এইচএস 2016 সালের মার্কস 2 এর প্রশ্নটি হলো, যদি এ ভেক্টরের মড ইকুয়াল টু 4, মড বি ভেক্টর ইকুয়াল টু 2√3 এবং মড এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 12 হয়, তবে এ ভেক্টর ও বি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেটি আমরা প্রথমে জেনে নেব। এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা মনে রাখব মড এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর ইন্টু সাইন থিটা। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ সাইন থিটা ইকুয়াল টু মড এ ভেক্টর কস বি ভেক্টর বাই মড এ ভেক্টর ইন্টু বি ভেক্টর। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো প্রথমে দেওয়া আছে কি না, দেওয়া আছে মড এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 12। তাহলে আমরা সেখান থেকে শুরু করি। অ্যান্সার মড এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 12। দিস ইমপ্লাইজ আমরা এ ক্রস বি ভেক্টরের মডের ফর্মুলা একটু আগেই জানলাম। তাহলে আমরা লিখতে পারবো এ ভেক্টরের মড ইন্টু বি ভেক্টরের মড ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 12। দিস ইমপ্লাইজ দেখো এ ভেক্টরের মডের মান দেওয়া আছে 4, তাহলে বসিয়ে দিলাম 4 ইন্টু বি ভেক্টরের মডের মান দেওয়া আছে 2√3 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 12। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু 12/4 ইন্টু 2√3। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 4 3 12। দিস ইমপ্লাইজ সাইন থিটা ইকুয়াল টু, এবার দেখো আমরা এই 3 কে লিখতে পারবো √3 ইন্টু √3, √3 ইন্টু √3 বাই 2√3। আবার দেখো √3 আর √3 কেটে গেল, তাহলে আমরা লিখতে পাচ্ছি ইমপ্লাইজ সাইন থিটা ইকুয়াল টু √3/2। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো, দেখো এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু, সাইন কত ডিগ্রির মান √3/2 না সাইন 60 ডিগ্রি, মানে সাইন π/3। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু π/3। তাহলে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ কত, তাহলে লিখবো আমরা অতএব এ ভেক্টর ও বি ভেক্টর এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি বা π/3। এটাই আমার অ্যান্সার। এইচএস 2016 সালের দ্বিতীয় প্রশ্নটি হলো, যদি বি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ ভেক্টরের ওপর এ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন 4 একক হয়, তবে ল্যামডা এর মান নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা এই প্রশ্নটির উত্তর করার জন্য যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেটি আমরা প্রথমে জেনে নেব। বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন, বা ইংরেজিতে বলতে পারো প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর ইকুয়াল টু, এখানে প্রথমে তুমি খেয়াল করবে যে কার উপর তাকে বলেছে। দেখো এখানে বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন নির্ণয় করতে বলেছে। তাহলে বি ভেক্টরের ওপরে এ আছে, তাহলে বি ভেক্টরটি আমার নিচে আছে। নিচে মানে আমরা বুঝবো হর বা ডিনোমিনেটর। তাহলে আমরা হর বা ডিনোমিনেটরে লিখব মড বি ভেক্টর। যদি এ ভেক্টরের ওপর বি ভেক্টরের প্রজেকশন বলতো, তাহলে আমরা হরে বা ডিনোমিনেটরে লিখতাম এ ভেক্টরের মড। আর লব বা নিউমিনেটরে লিখব যে ভেক্টর দুটি এখানে বলেছে তাদের ডট প্রোডাক্ট, অর্থাৎ লবে বা নিউমিনেটরে লিখব এ ডট বি, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর। কেউ বি ভেক্টর ডট এ ভেক্টরও লিখতে পারো, একই ব্যাপার। তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের প্রজেকশন হলো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড বি ভেক্টর। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার দেখো, প্রশ্নে বি ভেক্টরের ওপর এ ভেক্টরের প্রজেকশন বলে দিয়েছে 4 একক। তাহলে প্রশ্নানুসারে
আমরা লিখতে পারবো কি, যেহেতু বি ভেক্টরের ওপর বলেছে তাই আমরা নিচে লিখছি মড বি ভেক্টর, আর ওপরে লিখবো হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। এটা হলো বি ভেক্টরের ওপর এ ভেক্টরের প্রজেকশন, এর মান বলে দিয়েছে 4, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখবো 4। দিস ইমপ্লাইজ, এবার আমরা এ ভেক্টর ডট বি ভেক্টরের মান নির্ণয় করব। আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টরের মান খুব সহজে নির্ণয় করা যায় না। এ ভেক্টরের আই জে এবং কে ক্যাপের সহগগুলো যথাক্রমে বি ভেক্টরের আই জে কে ক্যাপের সহগগুলোর সঙ্গে গুণ করব, দিয়ে তাদেরকে আমরা যোগ করব। তাহলে আমরা প্রথমে লিখব, দেখো এই ল্যামডার সাথে গুণ হবে 2, তাহলে আমরা প্রথমে পাবো হচ্ছে 2 ল্যামডা। তারপর জে ক্যাপের সহগ +1 এর সাথে এখানে জে ক্যাপের সহগ +6 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে +6, আর কে ক্যাপের সহগ এ ভেক্টরের 4 অর্থাৎ +4 এর সঙ্গে তোমার বি ভেক্টরের কে ক্যাপের সহগ +3 আমরা গুণ করলে পাবো হচ্ছে +12, তাহলে লিখছি হচ্ছে +12 বাই মড বি ভেক্টর। দেখো মড বি ভেক্টরের মান কত হবে না, মড বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো √2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ আমরা লিখবো হচ্ছে 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 4। দিস ইমপ্লাইজ, এটাকে আমরা এবার সিম্পলিফিকেশন করব। তাহলে আমরা পাবো দেখো 2 ল্যামডা প্লাস 18, আর নিচে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবে হচ্ছে 7 ইকুয়াল টু 4। দিস ইমপ্লাইজ 2 ল্যামডা প্লাস 18 ইকুয়াল টু পাবো 28। এখান থেকে আমরা লিখতে পারবো দেখো 2 ল্যামডা ইকুয়াল টু 10, এখান থেকে আমরা পাবো হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 5। তাহলে আমরা ল্যামডার মান পেয়ে গেলাম 5। তাহলে আমরা লিখতে পারবো অতএব ল্যামডা এর মান 5। এটাই আমার অ্যান্সার। 2016 সালের 3 নম্বর প্রশ্নটি হলো এ কমা বি এবং সি তিনটি ভেক্টর এমন যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, যদি মড এ ভেক্টর ইকুয়াল টু 3, মড বি ভেক্টর ইকুয়াল টু 4 এবং মড সি ভেক্টর ইকুয়াল টু 5 হয়, তবে দেখাও যে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু -25। প্রথমে আমরা একটি নোট পড়ে নেব, যেটি অঙ্কটি সমাধান করতে আমাদের কাজে আসবে। আমরা প্রথমে জানব এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এবার এক্ষেত্রে আমরা যদি ডট প্রোডাক্ট হিসাবে গুণ করি তাহলে কি পাবো, দেখো খুব সহজে তোমরা কি করবে, তোমরা এখানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের যে বীজগণিতের ফর্মুলা সেটি প্রয়োগ করে দেবে। যেখানে যেখানে দুটো ভেক্টরের গুণ আকারে থাকবে সেখানে সেখানে মাঝে ডট ব্যবহার করবে। তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এক্ষেত্রে আমরা পাবো ইকুয়াল টু এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস সি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে 2ab যেহেতু হয় তার জন্য আমরা এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝে ডট চিহ্ন দেব। একইভাবে পরে আমরা লিখব প্লাস 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস 2 ইন্টু সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু আমরা জানি যে এ ভেক্টর তার স্কোয়ার মানেই লিখতে পারি মড এ ভেক্টর তার স্কোয়ার, তারপরটা আমরা লিখতে পারবো প্লাস মড বি ভেক্টর তার স্কোয়ার প্লাস মড সি ভেক্টর তার স্কোয়ার প্লাস আমি যদি এখান থেকে 2টা কমন নিই তাহলে ব্র্যাকেটের ভেতরে থাকবে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার দেখো আমার দেওয়া আছে এ ভেক্টর ডট বি ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে আমরা লিখছি প্রথমে ওটা। এবার আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে পাবো আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু 0 ভেক্টরের স্কোয়ার। দিস ইমপ্লাইজ আমরা যদি এখানে ফর্মুলাটি প্রয়োগ করি তাহলে আমরা পাবো দেখো আগের মতোই, আমরা সিম্পল ফর্মুলাটি প্রয়োগ করে দিচ্ছি, কারণ 0 ভেক্টর তার স্কোয়ার মানে 0 ভেক্টর ডট 0 ভেক্টর 0 ভেক্টর ডট 0 ভেক্টর মানে সেটা হচ্ছে 0। এর পরের লাইনে আমরা লিখতে পারবো দেখো এ ভেক্টর তার স্কোয়ার মানে মড এ ভেক্টর তার স্কোয়ার প্লাস মড বি ভেক্টর তার স্কোয়ার প্লাস মড সি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু যা আছে তাই লিখলাম
ইকুয়াল টু 0। এবার দেখো মড এ ভেক্টর, মড বি ভেক্টর আর মড সি ভেক্টর এর মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাবো ইমপ্লাইজ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু যা আছে তাই লিখলাম ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করব পরের পেজে আমরা লিখব এগুলোর যোগফল প্লাস যা আছে তাই ইকুয়াল টু 0। নেক্সট পেজে আমরা যাই, ইমপ্লাইজ 9 প্লাস 16 প্লাস 25 প্লাস 2 ইন্টু যা ছিল তাই ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এগুলোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 50 প্লাস যা ছিল তাই লিখলাম ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু দেখো -50। নেক্সট লাইন আমরা লিখবো দিস ইমপ্লাইজ এটা ইকুয়াল টু -50/2 মানে হবে -25। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রুফ। 2016 সালের 4 নম্বর প্রশ্নটি হলো আলফা ভেক্টর ইকুয়াল টু ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, বিটা ভেক্টর ইকুয়াল টু -i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, গামা ভেক্টর ইকুয়াল টু 3 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আলফা বিটা গামা ইকুয়াল টু -10। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর লেখা মানে বোঝায় এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট হলে ল্যামডা এর মান আমাদের নির্ণয় করতে হবে। খুব সহজ প্রশ্ন। অ্যান্সার প্রথমে যেটা দেওয়া আছে আমরা লিখে ফেলি। গিভেন কি দেওয়া আছে, স্কেলার ট্রিপল প্রোডাক্ট এর মান হচ্ছে -10। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্ট যে লেখা আছে এটা মানেই বোঝায় আলফা ভেক্টর ডট বিটা ক্রস গামা ভেক্টর। এই স্কেলার ট্রিপল প্রোডাক্টকে আমরা খুব সহজেই ডিফাইন করতে পারি। দিস ইমপ্লাইজ এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইকুয়াল টু আমরা লিখবো একটা ডিটারমিনেন্ট, থার্ড অর্ডারের একটা ডিটারমিনেন্ট হবে যার প্রথম রোতে বসবে এই আলফা যে ভেক্টরটি আছে তার আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আই ক্যাপের সহগ হচ্ছে ল্যামডা, জে ক্যাপের সহগ হচ্ছে +1 মানে 1 আর কে ক্যাপের সহগ হচ্ছে +3 মানে 3 লিখলাম। দ্বিতীয় রোতে বসবে বিটা ভেক্টরটির আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগ। তাহলে দেখো আমরা বিটা ভেক্টরের আই ক্যাপের সহগ দেখতে পাচ্ছি -1, তাহলে দ্বিতীয় রোয়ের প্রথম এলিমেন্ট হচ্ছে -1, জে ক্যাপের সহগ হচ্ছে +2 আর কে ক্যাপের সহগ হচ্ছে +1 মানে 1। আর থার্ড রোতে বসবে গামা ভেক্টরের আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগ। তাহলে আমরা থার্ড রোতে লিখব 3 1 2 ইকুয়াল টু যা ছিল -10। এবার আমরা এই ডিটারমিনেন্টটিকে প্রথম রোয়ের সাপেক্ষে ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা পাবো দিস ইমপ্লাইজ ল্যামডা ইন্টু 4 -1, তারপরে হবে -1 ইন্টু -2 -3, তারপরে হবে +3 ইন্টু -1 -6 ইকুয়াল টু -10। এবার এটাকে আমরা যদি সিম্পলিফিকেশন করি তাহলে দেখো কত পাচ্ছি, দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা পাচ্ছি 3 ল্যামডা, এখান থেকে আমরা পাবো হচ্ছে +5 আর এখানে আমরা পাবো হচ্ছে -21 ইকুয়াল টু -10। এখান থেকে আমরা লিখতে পারবো দেখো দিস ইমপ্লাইজ 3 ল্যামডা ইকুয়াল টু কত হবে, দেখো 5 -21 মানে -16, এই -16টা বাঁ দিক থেকে ডান দিকে গেলে হবে +16, তাহলে +16 -10 মানে 6, তাহলে 3 ল্যামডা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 6। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু 2। তাহলে আমরা কি পেলাম না ল্যামডা এর মান হচ্ছে 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।